দেখ মানু আছে কি বানিয়েছি, খেয়ে দেখ একবার। বল তো এটা কিসের? কিসের? দেখ না খেয়ে, আর বল কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে। ভালো কিসের হয়েছে? এটা? বল তো কিসের এটা? চাল কুমড়োর বড়া। হুম, ভালো হয়েছে। ভালো হেভি হয়েছে হয়েছে। খেতে? হুম। তোমরা তো চাল কুমড়ো অনেকভাবে খেয়েছো, এইভাবে কখনো খেয়েছো নাকি আমি জানি না। তো আমি আজকে একটা চাল কুমড়োর বড়া রেসিপি নিয়ে এলাম। দেখো, চাল কুমড়োটাকে কেটে আমি জাস্ট এরকম মাঝখানটা চিল লাগিয়েছি, ফাঁকা রেখেছি। হ্যাঁ, এটার মধ্যে একটা পুর ঢোকাবো। এই যে বেশি না, এই কী বলবো, এইটুকু এতটা মতন চওড়া, মানে এক কড়ার থেকে হাফ কড়ার মতন চওড়া রাখবে, বেশি চওড়া রাখবে না। এবার আমি একটা বাটার বানিয়ে নেব। বাটারের মধ্যে দেবো হচ্ছে এই বাটারের মধ্যে করব চালের গুঁড়ো, বেসন, আর তোমার হচ্ছে কি পুরটার জন্য দেবো হচ্ছে গিয়ে তোমার এই যে নারকেল, আর এর সাথে দেবো হচ্ছে সর্ষে বাটা। ঠিক আছে, চলো রেসিপিটা আমি দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি। এই যে আমি এই চামচটার 3 চামচের মতন এই যে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা নিয়েছি এই জন্যই একটু মচমচে হবে বলে। ঠিক আছে, তো নিয়ে এবার আমি বেসন নেব। এই যে এই চামচটারই আমি 3 চামচ বেসন নেব। এবার আমার তো বেশি নেই, আমার 6টার মতন হয়তো হবে, 6টা না 5টার মতন হবে। চাল কুমড়ো আছে, যারা যেমন বেশি খাবে তারা তেমন নেবে। এই ব্যাটারটা সেইভাবে তৈরি করবে, খুব মোটাও করবে না, খুব পাতলাও করবে না। তো আমি ব্যাটারটা গুলে নিয়ে এই যে চালের গুঁড়ো আর বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং ব্যাটারটা কতটা ঠিক হবে সেটাও দেখে দিচ্ছি আমি গুলে। এর মধ্যে একটুখানি নুন, মিষ্টি আর একটু হলুদ দিয়ে নিয়েছি। দেখেছো কতটা মোটা হয়েছে বা কতটা পাতলা হয়েছে? এর থেকে বেশিও হবে না, এর থেকে কমও হবে না। তো এইভাবে ব্যাটারটা গুলে নেব। এবার একটা পুর তৈরি করছি। এটা হচ্ছে নারকেল, আমার যেহেতু 6টা হয়েছে সেই আন্দাজ মতো নারকেল দিয়ে নেবে। এবার নারকেলটার সাথে আমি একটুখানি সর্ষে বাটা মেশাবো। সর্ষেটা আমি অল্প একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, ওই যে দিলাম 1 চামচের মতন সর্ষে। এবার দিয়ে ভালো করে মিক্সড করব। তারপরে আমি দিয়ে নেবো হচ্ছে নুন আর স্বাদ অনুসারে একটুখানি চিনি, সামান্য দিয়ে ভালো করে গুলোকে নারকেলের সাথে ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে নিয়ে তারপরে এটা পুর তৈরি করে ফেলবো একটা। হ্যাঁ, আর এটা শুকনো শুকনো একদম, কোনো জল কিন্তু থাকবে না। সর্ষে বাটাটাও কিন্তু একদম শুকনো থাকবে, জল থাকবে না। হ্যাঁ, এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে, নুনটা যেন সব জায়গাতে ঠিক মতন পড়ে। এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, দেখো তেল গরম করতে। এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, দেখো তেল গরম করতে। এই যে পুরটা ভরে নিলাম, এর মধ্যে নারকেল আর সর্ষে যেটা পুর করেছিলাম আমি, এই যে ভরে নিলাম। পুরো একদম ঠেসে ঠেসে ভরে নেবে। নিয়ে এই যে বাটারটা রেখেছি, এই যে বাটারটার মধ্যে দেখো চুবাবে। একদম ধিমি আছে ভাজবে, ঠিক আছে, একদম ধিমি আছে। আমি একটা ছেড়ে তোমায় রেখে দিচ্ছি, দাঁড়াও। এই যে ছাড়লাম, তেলটা এখনো হয়নি, একটু গরম হচ্ছে আর কি। দেখো দেখেছো, ঠিক এরকম করে করবে। দেখো 3টে ছেড়ে দিয়েছি, হচ্ছে। হ্যাঁ, আর ধিমি আছে, একদম আস্তে করে আসতে। তো চাল কুমড়ো তো সেদ্ধ হতে হবে, একদম ধিমি আছে। দেখো এবারে উল্টাবো। হ্যাঁ, এই যে দেখেছো উল্টে দিলাম। এই দেখেছো কত আস্তে আস্তে ভাজছি আমি, যাতে না ভেঙে দেয়। একদম দেখেছো কি সুন্দর হচ্ছে। তো এদিকটা হতে থাকছে। হ্যাঁ, আমার 7টা ছিল, এই যে এখন 4টে বাকি আছে করতে। ঠিক আছে, আর একবার একটু উল্টে দেবো। ঠিক আছে, লাল লাল হয়ে গেছে। তো কম আছে করবে, একটু সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে, তেল থেকে না। হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি আমি এবারে। এই যে তেল ঝরাতে দিচ্ছি, তুলে নিচ্ছি। আজগুলো বাকিগুলো ভেজে নিয়ে আসছি, 4টে দিয়ে দিচ্ছি একসাথে, ভাজা হচ্ছে। এই যে সবগুলো হয়ে গেল, তুলে নিলাম, লাস্ট ফিনিশিং দেখাচ্ছি।